একটা ঘটনা বলা হয়, এটা হযরত উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিকা উনি বর্ণনা করেছেন। সেটা হলো, তিনি বর্ণনা করতেছেন, একদিন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? যে একটা মহিলা এসেছিল আমার কাছে কিছু খাবারের জন্য, তার সাথে দুইটা মেয়ে ছিল ছোট ছোট, তিনজনই ক্ষুধার্ত। তাই আমি তাদের তিনজনকে তিনটা খেজুর দিলাম, এই বড় বড় খেজুর। আরব দেশে অনেক বড় খেজুর পাওয়া যায়। একটা খেজুর খেলে একজনের পেট ভরে যায়। তার সাথে মেয়ে দুইটা ছোট বাচ্চা, একটা খেজুর খাওয়াই কষ্ট, তারপর দেওয়া হয়েছে। তারা ক্ষুধার্ত। তিনজনকে তিনটা খেজুর দেওয়া হলো। ওই দুই বাচ্চা তারা দুজনে খেজুর দুইটা নিয়ে এরা কিন্তু দুজনে খেয়ে ফেলল। ওই বাচ্চা মেয়ে দুইটা, ওই মাকে তো তিনটে খেজুর দেওয়া হয়েছে, মা দুই বাচ্চাকে দুইটা ভাগ করে দিচ্ছে দুজনকে। তো দুই বাচ্চা দুইটা নিয়ে খেয়ে ফেলছে। এখন বাচ্চা দুইটা ক্ষুধার্ত, মাও ক্ষুধার্ত। এখন মা কিন্তু খেলো না। মা না খেয়ে খেজুরটা হাতে রেখে দিল। ওই বাচ্চা দুইটা দুই দিক থেকে দেখলো তারা তো খেয়ে ফেলেছে। এখন তাদের মার হাতে একটা খেজুর আছে, সেটা তারা দুইজনে দুই দিক থেকে হাতটা বাড়ালো খেজুরটা নেওয়ার জন্য। ওই দুই সন্তান মা, সেও কিন্তু ক্ষুধার্ত, সে কিন্তু এটা খেলো না। সে কী করলো, ওই খেজুরটাকে দুই ভাগ করে ওই দুই মেয়েকে আবার দিয়ে দিল। মেয়ে দুইটা খেয়ে ফেললো, মাটা কিন্তু ক্ষুধার্তই থাকলো। সেটাই হযরত উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিকা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মা সে তার সন্তানকে কতটুকু মহব্বত করে। সে নিজেও ক্ষুধার্ত, কিন্তু সে কিন্তু খেলো না। তার বাচ্চা দুটাকে একটা একটা করে তো দিল, এরপর বাকি তার নিজেরটাও সে ভাগ করে দিয়ে দিল। তিনি কত মহব্বত করে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। যে আল্লাহ পাক যে রহমত সৃষ্টি করেছেন, 100 ভাগ করেছেন, পর্যায়ক্রমে সে 10,000 ভাগের 1 ভাগ সব বন্টন করে দিয়েছেন। সেই মহব্বতে মা করেছে। তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি রহমান রহিম, তাহলে উনি কত মহব্বত করেন। সুবহানাল্লাহ। এখানে ফিকির। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত মহব্বত করেন। সুবহানাল্লাহ।